গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? তো এখন বাজে ঘড়িতে প্রায় 12:15। তো 12:15 থেকে আজকে আমি এই ব্লগটা স্টার্ট করলাম। আর তোমরা তো দেখতেই পারছো আমি কিন্তু রান্নাঘর থেকেই শুরু করলাম ব্লগটা। আর এখানে কিন্তু রয়েছে মাটন। তার কারণ আজকে যেহেতু বরমশাই বাড়িতে ছিল, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই সে সুন্দর করে মিষ্টি করে বলল যে পর্ণা আজকে একটু মাটন বিরিয়ানি বানাবে। তো কোনো হাজব্যান্ড যদি এত মিষ্টি করে তার বউয়ের কাছে আবদার করে, কোন বউ সেটা না বানিয়ে পারে বলো তো? সেই জন্য আমিও কিন্তু তার আবদার পূরণ করতে বললাম, যাও গিয়ে মাটন নিয়ে এসো। তারপরে যেহেতু ছুটির দিন ছিল, 10টার আগে কেউই ঘুম থেকে উঠিনি। 10টার সময় সে ঘুম থেকে উঠে কিন্তু বাজারে গিয়েছিল। আর তারপরে দেখো মাটন নিয়ে বাড়ি এলো। এই করতে করতে বেশ অনেকটাই লেট হয়ে গেল আজ। আর সেই জন্যই এদিকে কিন্তু খুব তাড়াহুড়ো করেই মাটনটাকে ম্যারিনেশন করে রেডি করতে বসিয়ে দিলাম রান্নার প্রিপারেশন। আর দেখো এদিকে কিন্তু কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ কড়াইটাকে কিন্তু অনেক যুদ্ধ করে ঘষে মেজে এইটুকু পরিষ্কার করতে পেরেছি। তো যাই হোক, যেহেতু লেট হয়ে গেছে অনেকটাই, সেই জন্য দুদিকে তাড়াতাড়ি করে বসিয়ে দেবো। কারণ তোমরা তো বুঝতেই পারছো 12টা থেকে রান্নাটা শুরু করলাম। আর যেহেতু ছুটির দিন, এক্সপেকটেশন থাকে অনেকটাই বেশি। একটু খেতে খেতে মুভি দেখব, তারপরে খাওয়া দাওয়ার পর একটু আবার রেস্ট নেব, বিকেলে একটু ঘুরতে বেরোবো। তো এতগুলো কাজ থাকে ছুটির দিনে। কাজ বলতে আশা করে বসে থাকি আর কি। কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় যে ঘুম থেকে লেটে ওঠার কারণে রান্না করতেই অনেকটা দেরি হয়ে যায়। যার জন্য আজকে ওকে বলেছি যে বিরিয়ানি আমি বানাতে পারি, কিন্তু তুমি বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য আলাদা কিছু আবদার করে বসো না। কারণ আজকে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, এর সাথে যদি আমি আবার কিছু বানাতে যাই তাহলে কিন্তু বেশ অনেকটাই লেট হয়ে যাবে। আর সে আবার শুধু বিরিয়ানি খেতে পারে না, তার সাথে তার আবার কিছু লাগে। তো সেই জন্য আগে ভাগে আমি তার কাছ থেকে এই পারমিশনটা কিন্তু আদায় করে নিয়েছি যে শুধু বিরিয়ানি বানাবো আর একটুখানি গ্রেভি তোমার জন্য রাখবো, সেটা দিয়ে আজকে বিরিয়ানিটা খেতে হবে। তো সে রাজি হয়ে গেছে, কারণ তার নাকি আজকে মাটন বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছিল। তো দেখো এদিকে বিরিয়ানির জন্য কিন্তু আমি আলুগুলোও ভেজে নিলাম, আর আমি বেরেস্তাটাও কিন্তু ভেজে নিয়েছি। আর এদিকে দেখো রাইসটা বসিয়ে দিয়েছি। তো দুদিকে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি, কারণ চাইছি খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে ফেলতে। আর ছুটির দিনগুলোতে আমরা যেটা করে থাকি, যা করি বা না করি, একটা করে মুভি বা সিরিজ কিন্তু আমরা দেখি। রাতে হোক দুপুরে হোক যখনই হোক না কেন, সবসময় চেষ্টা করি একটু খেতে খেতে আমরা সিরিজ বা মুভি দেখার। কারণ আমরা দুজনাই কিন্তু মুভি দেখতে খুব ভালো লাগে, খুব ভালোবাসি। আর ইদানিং সিরিজগুলো এত ভালো হয় করছে যে সিরিজগুলো বেশ ভালো লাগছে। তো যাই হোক, দেখো এইদিকে কিন্তু আমি মাংসটা বসিয়ে দিচ্ছি এখন। আর এই মাংসটা একটু গ্রেভিটা বেশি করে করব বিরিয়ানি বানানোর পর, যাতে একটু বাঁচে, কারণ সেটা দিয়েই আজকে বিরিয়ানিটা খেতে দেব বরকে। তো দেখতেই তো পাচ্ছ বিরিয়ানি বানানোটা কিন্তু বেশ ঝামেলার, কিন্তু এখন না বানাতে বানাতে কেমন একটা হয়ে গেছে, অতটা ঝামেলার মনে হয় না। মনে আছে বিয়ের পর ফার্স্ট টাইম আমি বিরিয়ানি বানিয়েছিলাম বোলপুর, আমার শ্বশুর বাড়িতে। তখন আমার ননদ এসেছিলো এবং আমার নন্দাই এসেছিলো। তো ওদেরকেই আমি প্রথম বিরিয়ানি এবং দেশি মুরগির চাপ বানিয়ে খাইয়েছিলাম। তো সেইবার বিরিয়ানিটা একটু লবণ কম হয়ে গেছিলো, কিন্তু চাপটা খুব ভালো হয়েছিল। তো যাই হোক, ওরা খেয়ে কিন্তু খুবই ভালো বলেছিল। শুধু বলেছিল বিরিয়ানিটা একটু লবণ কম হয়েছে, বাট খুবই ভালো হয়েছে। আর আমার ননদ কিন্তু বলেছিল তোমার ধৈর্য আছে, আমি কিন্তু এত ধৈর্য ধরে এত কায়দা করে রান্না করতে পারবো না বাবা, আমার এত সময় নেই। কারণ ওর সব সময় এত ব্যস্ততার মধ্যে দিন কাটে, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু মাটনের যে গ্রেভিটা আমি রেডি করছিলাম, সেটা কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি একটুখানি লবণ দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো মাটনটা হতে, কারণ প্রেশার কুকারে মাটনটা রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর আমার কিন্তু খুব তাড়াহুড়ো রয়েছে। আর সত্যি কথা বলতে প্রেশার কুকারে মাটনটা না দিলে কড়াইতে করে সেদ্ধ করতে গেলে তো দিন শেষ হয়ে যাবে। আর আজকে আমার মাটনের পিসগুলো যেহেতু আমি একটু বড় বড় রেখেছিলাম, কারণ কিছুটা যাবে বিরিয়ানিতে আর কিছুটা গ্রেভিতে থাকবে, কারি থাকবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে এখন আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি মাটনগুলো।
আর এই ধরনের রান্নাগুলো কিন্তু আমি একটু মানে মোটামুটি করে থাকি মাঝে মাঝেই, সেই জন্য এখন আর খুব একটা অসুবিধা হয় না। সত্যি কথা বলতে আমার মাছের ঝোল এগুলোই বরং করতে মানে ভালো লাগে না, তার কারণ সেগুলো খুব একটা ভালো হয় না আমার হাতে। কিন্তু এই ধরনের রান্নাগুলো তো সবাই বলে মোটামুটি ভালোই হয়। তো যাই হোক, আমি নিজেও যেহেতু এই ধরনের খাবার দাবার খেতে খুব পছন্দ করি, সেই জন্য হয়তো বা খুব মন দিয়ে করি, সেই জন্য এগুলো বেশি ভালো হয়। আর মাছের ঝোলটা কেন ভালো হয় না আমি নিজেও জানি না। তো যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে হয়তো বা হয়ে যাবে। তো দেখো এখন আমি এটাকে হুইসেল দিয়ে নেবো 6টা। আর এদিকে দেখো কিছুক্ষণ পর আমি আবার এলাম তোমাদের সামনে। এই যে আমার ওদিকে কিন্তু হুইসেল মানে যতগুলো দরকার ছিল ততগুলো পড়ে গেছে, আর মাঝখানে আমি অর্ককে স্নান করাতে গেছিলাম। আর এখন চলে এসেছি আমি লেয়ারিংটা করতে বিরিয়ানির। আর আমার রাইসটাও কিন্তু রেডি হয়ে গেছিলো, আর আমি রাইসটা কিন্তু দুটো জায়গাতে ভাগ করে রেখে দিয়েছিলাম, কারণ গরম কড়াইয়ের হাঁড়ির মধ্যে যদি পুরোটা রাখা হয় তাহলে হয়তো রাইসটা বেশি সেদ্ধ হয়ে যেতে পারে, মানে বেশি নরম হয়ে যেতে পারে। তো তার জন্য তো যাই হোক, এদিকে আজকে কিন্তু বর বেশ খুশি খুশিই আছে, কারণ তার দুটো পেপার পাবলিকেশন হয়েছে কাল, আর সেই জন্য কিন্তু সে বেশ খুশি। আর সেই জন্য আজকে সে আমাকে একটা ট্রিট দেবে বলেছে। তো যাই হোক, দেখা যাক সে বিকেলবেলা আমাকে কী ট্রিট দেয়। আর সেটা আমি যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি না পারি তার জন্য আগেই বলে দিলাম, অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো লাস্টে যে কী ট্রিট দিয়েছিল সে। তো যাই হোক, দেখো এদিকে তো বিরিয়ানির লেয়ারিং করতে যা যা লাগে সমস্ত কিছুই দিয়ে আমি সুন্দর করে লেয়ারিংটা করে নিচ্ছিলাম। আর এরপরে আমি কিন্তু এটাকে একদম দমে বসিয়ে দেবো, আর তারপর আমি চলে যাব বাকি কাজগুলো করতে। বাকি কাজ বলতে যেটা হচ্ছে, অর্ক স্নান তো হয়ে গেছে, এবার আমার স্নান করা, পুজো দেওয়া, বাকি অনেক কাজ আছে, সেগুলো করে আমরা কিন্তু একটা ভালো একটা মুভি লাগিয়ে তারপরে আমরা দুজন একসাথে খেতে বসবো। আর ইদানিং না এই মুভি বা সিরিজের খুব নেশা হয়ে গেছে, তার সাথে সাথে একটু ক্রাইম পেট্রোলেরও নেশা হয়ে গেছে। আর ক্রাইম পেট্রোল দেখতে দেখতে নিজের একটা কেমন গোয়েন্দা গোয়েন্দা ভাব চলে আসছে। মানে ব্যাপারটা হচ্ছে, যে কোনো জিনিসও মানে দিনের বেলাতেও যদি কেউ দরজাতে এসে ঠকঠক করে তাহলেই বুকের ভেতরটা কেমন যেন ধরাস করে উঠছে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বিরিয়ানি এদিকে একদম রেডি হয়ে গেছিলো। তো যাই হোক, এটাকে আমি সুন্দর করে এবার একটু ঝাঁকিয়ে নেবো, মানে এটা ঝাঁকিয়ে নিলে সব কিছু একসাথে মিশে যাবে সুন্দরভাবে। তো তারপরে আমি এটাকে সুন্দর করে সার্ভ করে তারপরে আমরা খেতে বসে যাব। আর খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি না। আর জানো তো, আমি না বিরিয়ানিটা আগে ভালো বানাতে পারতাম না খুব একটা, কিন্তু আমার খুব একজন কাছের মানুষ, সে একজন রিলেটিভের বাড়িতে গিয়ে বলে ফেলেছিল যে ওকে একটু বিরিয়ানি বানানোটা শিখিয়ে দিও, তো ওর বিরিয়ানিটা খুব একটা ভালো হয় না। কিন্তু এমন নয় যে আমি বিরিয়ানিটা একদমই ভালো বানাতে পারতাম না, মানে একবারই বানিয়েছিলাম বিয়ের পর, ওই যে তোমাদেরকে তো আগেই বললাম। তো সেই জন্য সেইবার একটু লবণটা কম হয়ে গেছিলো। যাই হোক, অনেক সময় তো এরকম হয়েই থাকে, তাই না? সব সময় তো আর পারফেক্ট হয় না। তো একজন মানুষ সেটাই ধরে বসেছিল যে লবণ কম হয়েছে মানে ও ভালো পারে না। তো যাই হোক, একজন রিলেটিভের বাড়িতে গিয়ে এটা বলে ফেলেছিল, আর তখন না আমার মারাত্মক খারাপ লেগেছিলো, যার জন্য এক ধরনের জেদ করেই বলতে পারো আমি বিরিয়ানিটা কিন্তু বানানো শিখেছি, এবং এখন কিন্তু খুবই ভালো বানাই বলতে পারো। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু একদম চলে এসেছিলাম সন্ধ্যের সময়, আর এখন চলে এসেছিলাম ওই অভিযান মাঠে। আর বাবান কিন্তু এখানে দেখো ওর বাবার সাথে খেলছে, মানে বাবার পছন্দ, মানে বাবার ইচ্ছে আর কি, তার ছেলেকে খুব ভালো মানে ট্রেনিং দেবে সে, কারণ যেহেতু সে একসময় ভীষণ মানে জিম করতো, মানে ভীষণ ফিট থাকতো আর কি, অনেক এক্সারসাইজ করতো। সেই জন্য তার ইচ্ছা যে তার ছেলেকে সে মানে ভীষণ ভালো করে নিজের হাতে ট্রেনিং দিয়ে সব শেখাবে, এবং সে ক্যারাটে শেখাবে ছেলেকে। তো দেখো সেই জন্য এখন থেকেই সে হালকা হালকা ট্রেনিং দিতে শুরু করে দিয়েছে, যদিও রোজ সময় পায় না, কিন্তু যেদিন যেদিন সময় পায় সেদিন কিন্তু মাঠে নিয়ে সে ছেলেকে একদম নিজের হাতে ট্রেনিং দেওয়ার চেষ্টা করে, এবং তার সাথে ছেলের সঙ্গে একটু আমরা দুজন মিলেই খেলাধুলো করে নিই। কারণ এখানে তো অর্কর বন্ধু বলতে কেউই নেই, অর্কর বন্ধু বলতে এখানে ওর বাবা এবং মা, আর আমরা দুজনেই চাই যাতে আমরা ওর বেস্ট ফ্রেন্ড হতে পারি, কারণ ও যেন কোনো কথা আমাদের সাথে শেয়ার করতে কখনোই ইতস্তত বোধ না করে। তো দেখো এদিকে কিন্তু অর্ক ব্যাপারগুলো বেশ এনজয় করছিল, দেখো ঝুলছে কেমন। আর এদিকে অর্কর বাবা কিন্তু মানে ভীষণ খুশি হচ্ছিল যে ছেলের এই ব্যাপারটাতে আগ্রহ আছে, কারণ সে ভীষণভাবে চায় যে তার ছেলে ভীষণ ভালো একজন
মানে কি বলবো, মানে ফিটনেস মানে স্বাস্থ্য সচেতন মানুষ হয় আর কি। যেহেতু ও এক সময় অনেক স্বাস্থ্য সচেতন ছিল, কিন্তু এখন সময়ের অভাবে এক্সারসাইজ করার সময় পায় না, জিমে যাওয়ার টাইম পায় না, যাই হোক যার জন্য এখন একটু হেভি হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ ছেলের পাশাপাশি নিজেও একটু করে নিচ্ছিল। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা, ভালো।